তোমরা কি করবে 2026 এর ম্যাপ যেটা আছে ম্যাপটা কিন্তু কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। 4 মার্কের ম্যাচ তোমাদের হাতের মুঠোতে, কারণ এই ম্যাচটা দেখলেই তোমরা পরীক্ষায় গিয়ে সেম টু সেম ম্যাপ পেয়ে যাবে। 90 মার্কের পরীক্ষা হবে, 27 মার্ক, এর মধ্যে 4 মার্কের ম্যাপ আসবে পরীক্ষাতে। দেখে নাও তোমরা। দেখো অসমের অবস্থিত মানচিত্রের মধ্যে দেখে নাও কোন জায়গায় কি আছে। ঠিক আছে, চিরাং আছে এখানে কোকরাঝাড়, বাক্স, ঠিক আছে, শোনিতপুর, যোরহাট, লক্ষিমপুর, শিবসাগর, ধেমাজি, তিনসুকিয়া, ঠিক আছে, গোলাঘাট, কার্বি আলং, তারপরে দেখো ডিমা হাসাও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি। কোন জায়গায় কোন কোন ডিস্ট্রিক্ট আছে দেখে নাও। তাহলে আসামের ম্যাপ এরকম সেম টু সেম আঁকতে লাগে। আঁকার মধ্যে কত মার্ক পাবে? আঁকার মধ্যে পাবে 2 মার্ক, এবং লেখার মধ্যে কত পাবে? আরো 2 মার্ক, 4 মার্ক। যদি তুমি শুধুমাত্র একে দিয়ে দাও, এরকম ম্যাপ একে দিয়ে দাও, তাহলে কত মার্ক পাবে তুমি? 2 মার্ক পাবেই। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এরকম করে প্লাস দিয়ে দিবে। প্লাস এরকম তো আঁকতে পারবে না, তুমি প্লাস করে দিয়ে দেবে, ঠিক আছে। আর জায়গার নামটা বসিয়ে দেবে। দেখো কিরকম প্রশ্ন থাকবে। বর্জিত দ্রব্যের পরিমাণ এটা না, তোমাদের আমেনগাঁও, তারপরে কি আছে, ভারতের সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্র ডিগবয়, কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। এইটা সেম টু সেম থাকবে। ভারতের সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্র ডিগবয়, ভারতের তৈল ক্ষেত্র থাকতে পারে। এবার ভেরি ইম্পর্টেন্ট, আসামের ম্যাপের মধ্যে তৈল ক্ষেত্র এবং কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। তৈল ক্ষেত্র মানে কি? ডিগবয়। তৈল ক্ষেত্র মানে কি? ডিগবয়। আর কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান, দেখবো ডিগবয় কোন জায়গাতে, এরকম করে সার্কেল করবে ডিগবয়। এখানে কি আছে? ডিগবয়। আর রাষ্ট্রীয় উদ্যান কোন জায়গাতে আছে? কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। আর এটা হলো আমিনগাঁও। এটা কি? আমিনগাঁও। আমিনগাঁও কোথায় আছে? এখানে আছে। রাষ্ট্রীয় উদ্যান কোথায় আছে? এখানে। আর ডিগবয় কোন জায়গায় আছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সেম টু সেম ম্যাপ আঁকবে আর লিখে নেবে। আমিনগাঁও কোন জায়গাতে আছে? এটা হলো আমিনগাঁও। এটা হলো রাষ্ট্রীয় উদ্যান। রাষ্ট্রীয় উদ্যানটা কি বলেছে অসমে? কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। এটা হলো ডিগবয়। এটা কি? ডিগবয়। এটা কি? ডিগবয়। দেখে নেবে, ঠিক আছে। দেখো তোমাদের সর্বাধিক খনিজ তেল শোধনাগারী ক্ষমতা সম্পূর্ণ শোধনাগার তামিল নুমেলগড়। সফটওয়্যার প্রযুক্তি পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার সফটওয়্যার প্রযুক্তি পার্ক আসবে। হ্যাঁ, সফটওয়্যার প্রযুক্তি পার্ক বড়ঝাড় ও অসমের রাজধানী দিসপুর। অসমের রাজধানীও আসতে পারে। দেখো দিসপুর হলো অসমের রাজধানী। আর নুমলিগড়, নুমলিগড় কি? নুমলিগড়টা হলো। আর বড়ঝাড় সফটওয়্যার প্রযুক্তি পার্ক কোন জায়গাতে আছে? এটা হলো সফটওয়্যার প্রযুক্তি পার্ক, মানে বড়ঝাড় হলো সফটওয়্যার প্রযুক্তি পার্ক, ঠিক আছে। আর এটা দিসপুর। অসমের রাজধানী কি? দিসপুর। অসমের রাজধানী কি আছে? দিসপুর আছে। এটা নুমলিগড়। নুমলিগড় মানে কি? নুমলিগড় হলো তৈল শোধনাগার। কি লিখেছে দেখো, সর্বাধিক খনিজ তেল শোধনাগার ক্ষমতা সম্পূর্ণ। সর্বাধিক কোথায় থেকে তৈল শোধনাগার করা হয়? নুমলিগড় থেকে। কোথা থেকে? নুমলিগড়। মনে রাখবে এটা নুমলিগড়। সর্বাধিক তৈল শোধনাগার আসলে কি লিখবে? নুমলিগড়। নুমলিগড়টা জায়গাটা এখানে বসাবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ভূপ্রাকৃতিক দিক দিয়ে অসমে আমেরিকা মহাদেশের মূলত 4টি ভাগে ভাগ করা, যেটা লাগবে না। তারপরে দেখো গুয়াহাটি, গুয়াহাটি মহানগরী কোন জায়গাতে আছে? এখানে গুয়াহাটি মহানগরী আছে। তারপরে এখানে রাষ্ট্রীয় উদ্যান ডিব্রুগড় শইকিয়া। ডিব্রুগড় শইকিয়া কোথায় আছে? এখানে ডিব্রুগড় শইকিয়া আছে রাষ্ট্রীয় উদ্যান। আর ছড়গাঁও, ছড়গাঁও এখানে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম অসমের ম্যাপ। তারপরে দেখো একটা মাজুলি, লিডু আর চরগাঁও। মাজুলি কোথায় আছে? এখানে মাজুলি আছে। তারপরে লিডু আছে আর চরগাঁও আছে, ঠিক আছে। তারপরে নেক্সট আরেকটা প্রশ্ন দেখো, একটি সুসংহত পরিকাঠামো উন্নয়ন কেন্দ্র তিতাবর। একটি সুসংহত পরিকাঠামো উন্নয়ন কেন্দ্র তিতাবর। তিতাবর কোথায় আছে? সুসংহত পরিকাঠামো উন্নয়ন কেন্দ্র তিতাবর এখানে আছে। দেখেন নামরূপ, নামরূপটা কোথায় আছে? সার কারখানা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টার্মে রেখে দাও। সার কারখানা দিয়ে দেবে, নাম দেবে না। সার কারখানা কোথায় আছে? তিতাবর। কোথায় আছে? তিতাবর, সরি নামরূপ। কোথায় আছে? নামরূপ হলো সার কারখানা, নামরূপটা এখানে দেবে, ঠিক আছে। তারপরে কি আছে? অসমের দ্বিতীয় সর্ববৃহৎ শহর জনসংখ্যা শহর শিলচর। দ্বিতীয় সর্ববৃহৎ জনসংখ্যা শহর কোনটা আছে? শিলচর। প্রথম কোনটা? গুয়াহাটি। প্রথম কোনটা? শিলচর এলো এখানে। শিলচর কোন জায়গাতে? এখানে শিলচর। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম শিলচর লিখবে এখানে, এরকম সার্কেল করে এখানে শিলচর লিখবে, ঠিক আছে। আর
তোমাদের কি বলেছে দেখো, একটি সুসংহত পরিকাঠামো উন্নয়ন কেন্দ্র তিতাবর, তিতাবর থাকলে এখানে লিখবে। আর নামরূপটা হলো সার কারখানা হলো নামরূপ, নামরূপটা কোথায় লিখবে, এখানে নামরূপ লিখবে। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, বায়োটেকনিক্যাল পার্ক, জৈব প্রযুক্তি পার্ক, তারপরে কি এখানে পক্ষী অভয়ারণ্য কেন্দ্র, আর এশিয়া মহাদেশ সর্ববৃহৎ চা বাগিচা। দেখো কোথায় কি আছে, প্রথমটা কি আছে, এ নম্বরটা কি আছে, জৈব প্রযুক্তি পার্ক। জৈব প্রযুক্তি পার্ক কোথায় হবে, এই জায়গাতে জৈব প্রযুক্তি পার্ক হবে। তারপরে বি নম্বরটা কি আছে দেখো, বি নম্বর পক্ষী অভয়ারণ্য, পক্ষী অভয়ারণ্য কোথায় হবে, এখানে পক্ষী অভয়ারণ্য বি নম্বর দেওয়া আছে। পক্ষী অভয়ারণ্য, পক্ষী অভয়ারণ্য কোথায়, বি নম্বর, এর নাম্বারও দিতে পারো। আর এশিয়ার সর্ববৃহৎ চা বাগিচা, চা বাগিচা কোথায় আছে, সি নম্বরটা, এখানে চা বাগিচা আছে, এখানে কি আছে, চা বাগিচা আছে। আশা করি আসামের ম্যাপ সম্বন্ধে জানতে পেরেছো। আশা করি এরকম ভাবে পরীক্ষা থাকবে, ডিগবর থাকবে, নাহারকাঠিয়া থাকবে, তোল সুদনাগার, শিলচর থাকবে, জনবহুল অসমের দ্বিতীয় নম্বর জনবহুল কেন্দ্রটা কোথায়, শিলচর। প্রথম কোনটা, গুয়াহাটি, গুয়াহাটি লিখে নেবে। প্রথম যে ম্যাপটা দেখিয়েছি দেখে নাও, একটু আরেকবার দেখে নাও, গুয়াহাটি কোন জায়গাতে আছে। হ্যাঁ, এটা কাছাড়, ডিমা হাসাও, করিমগঞ্জ, হাইলাকান্দি, কার্বি আলং, শোনিতপুর, নোয়াগাঁও, মারিগাঁও, কামরূপ, ওইটা কামরূপ। কামরূপ মেট্রো তো আসবে, কারণ সার কারখানা এবং তোমাদের সোশিয়াল সায়েন্স জিওগ্রাফি বুকসের মধ্যে কালকে দেখিয়েছি আমি, একটা বুকসে একটা ভিডিওতে দেখিয়েছি, ফুল ভিডিওর মধ্যে দেখিয়েছি যে কোনটা কোন কামরূপ মেট্রো, কামরূপ গ্রাম কি জন্য বিখ্যাত, কামরূপ গ্রাম দিয়ে দেবে। কামরূপটা কোথায় আসবে, এইখানে, এটা কামরূপ, এটা হলো কামরূপ মেট্রো, এটার কামরূপ গ্রাম, ঠিক আছে, এইখানে দিবে, এইখানে দেবে, দুইটা পয়েন্ট দিবে। জোড়াহাট, শিবসার, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিব্রুগড় কোন জায়গাতে, এখানে ডিব্রুগড়, ঠিক আছে, গোলাঘাট, বালাঠিকে দেখে নাও, এটা শোনিতপুর, তারপরে কার্বি আলং, তারপরে ডিমা হাসাও, কাছাড়ের সাথে ডিমা হাসাও কি আছে, যুক্ত আছে, ঠিক আছে, দেখে নেবে তোমরা ভালোভাবে। এটা এই আসামের ম্যাপটা যদি ভালোভাবে শিখে নিতে পারো তোমরা 4 মার্ক পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে, আমার ভিডিও দেখলেই পেয়ে যাবে। ভালোভাবে স্টাডি করবে, লিখবে, কিন্তু আসামের ম্যাপটা আঁকতে লাগবে, কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে বেশি বেশি করে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের সকল প্রশ্ন এবং উত্তর সবার আগে সবার প্রথম তোমাদেরকে দিয়ে দেবো, সকল সাবজেক্টের পরীক্ষার আগে সকল কিছু পেয়ে যাবে।